জয় গুরু জয় মা। যদি আপনি আগের দুটি পর্ব না শুনে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে শুনে নিন, নাহলে এই পর্বটি আপনার বোধগম্য হবে না। আগের পর্ব অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ঠাকুর মহারাজ সম্পর্কিত যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য। সকলকে আরও একবার জয়গুরু সম্ভাষণ জানিয়ে শুরু করছি জগৎজননী মা সুধাংশুবালা তৃতীয় পর্ব। ঠাকুরের চতুর্বিধ সাধনায় সিদ্ধিলাভের শেষে আবার তাদের মহামিলনের লগ্ন এলো। আসামের গড়হিলে নিত্য বৃন্দাবন রচিত হলো। সেখানে পর্ণকুটিরে মাচার ওপরে মহাভাবময়ী ঠাকুরানীকে নিয়ে ঠাকুর প্রেমের সংসার পাতলেন। ইতিপূর্বে নলিনীকান্ত তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করলে মহামায়া সাধকের বীজ মন্ত্রের শরীরের দর্শন না দিয়ে সুধাংশুবালা রূপে দর্শন দিয়েছিলেন। সুতরাং সুধাংশুবালা যে আদ্যা আসক্তি মহামায়া, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এবারে ঠাকুরের প্রেমময়ী তাকে দেখালেন রূপ থেকে রূপান্তর। তিনি একাধারে কন্যা, বধূ এবং জননী। এইভাবে কিছুদিন চলার পর প্রেমময়ী ঠাকুরকে স্মরণ করিয়ে দিলেন তাকে লোকালয়ে যেতে হবে, গুরু হতে হবে। ঠাকুর দুটি শর্তে রাজি হলেন। প্রথমত, যে শিষ্য নির্বিচারে তাকে অনুসরণ করবে তার মুক্তি হবে এক জন্মে। দ্বিতীয়ত, যে শিষ্য তাকে পরিত্যাগ করে চলে যাবে তারও 3 জন্মের মধ্যে মুক্তি লাভ হবে। সুধাংশুমা সেই শর্ত মেনে নিলে ঠাকুর গুরুরূপে লোকালয়ে নেমে এলেন। মা সুধাংশুবালা তখন সদ্গুরু নিগমানন্দের বামাঙ্গস্থিত দিব্য গুরুশক্তি। এবার মা দশভুজা রূপে 10 হাতে স্বামী নিগমানন্দকে কর্মক্ষেত্রে পরিচালিত করলেন। জগৎজননীর নির্দেশে ঠাকুরের কর্ম নির্ধারিত হল সনাতন ধর্মপ্রচার, সৎ শিক্ষা বিস্তার এবং জীব সেবা। এই সকল কর্ম সম্পাদনের জন্য মঠাশ্রম স্থাপনের প্রয়োজন। মায়ের কৃপায় তাও হলো। এরপর হেমলতা দেবীকে সন্ন্যাস দেওয়ার সময় ঠাকুর দেখলেন সুধাংশুবালা মা হেমলতার গলা জড়িয়ে ধরে আছেন এবং ধীরে ধীরে তার দেহে বিলীন হয়ে গেলেন। ঠাকুর বুঝতে পারলেন তার প্রেমময়ী তার সঙ্গেই আছেন। ভৈরবী মাতা যোগমায়া দেবী ঠাকুরের মডাশ্রম সারস্বত সংঘের জননী রূপে আগলিয়ে রাখলেন। সুধাংশুবালা মা তার স্বরূপ পরিচয় দিলেন 1336 বঙ্গাব্দে ঠাকুরের দার্জিলিংয়ে অবস্থানকালে। এই ঘটনার বিবরণ নারায়ণী দেবী নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থের প্রথম খণ্ডের 85 পৃষ্ঠায় লিখেছেন। ঠাকুর বলেছেন, চোখ মেরে দেখি পাশে রানী বুকে হাত বুলিয়ে দিচ্ছে। আমায় কাল খুব বকেছে সে বলল, কার জন্য কেঁদে মরো তুমি, কাদের জন্য দুঃখ পাও? জগতের কেউ তোমার নয়, তুমি কারণ নয়। জগৎ আমার, আমি শুধু তোমার। অর্থাৎ মা সুধাংশুবালা স্বয়ং মহাশক্তি জগদীশ্বরী, এ জগৎ সংসার তারই। তিনি সুধাংশুবালা, নাম রূপধারিণী দশভুজা দুর্গা। 1342 বঙ্গাব্দের 11ই অগ্রহায়ণ ঠাকুরের জাগতিক লীলা শেষ হওয়ার মাত্র 2 দিন আগে ঠাকুর তার প্রেমময়ীর সাক্ষাৎ পান। ঠাকুর স্নান করেছেন। সুরবালা মা ঠাকুরের চুল আঁচড়িয়ে দিচ্ছেন। এমন সময় ঠাকুর তাকে মৃদু স্বরে বললেন, আমি আবার রানীর দেখা পেয়েছি। সুরবালা মা সাগ্রহে জানতে চান, কবে দেখা পেলেন? ঠাকুর বললেন, আজই। দেখলাম অন্ধকারে একটা সুড়ঙ্গ, তার শেষ প্রান্তে সে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তারপর হতে কাছেই রয়েছে, আর যায়নি। তারপরের অংশ চতুর্থ পর্বে আসবে। সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে শেষ করছি তৃতীয় পর্ব। জয় গুরু জয় মা।